गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माई अनदर ब्लग। तो आज के আমরা কি করব, আজকে হচ্ছে প্রথমত আগে একটা বলে দিই, আজকে আমরা হোটেলটা চেঞ্জ করছি। অনেক বছর পর আমরা ফাইনালি এই মানে গোল্ডেন প্যালেস থেকে বেরোচ্ছি। প্রথমত বলি, এই হোটেলের মধ্যে আমাদের অনেক 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 স্মৃতি আছে। ইভেন ইভাতোজোকে নিয়েও অনেক স্মৃতি আছে, ইভাতোজো হওয়ার আগের অনেক স্মৃতি আছে। তো মোটামুটি আমরা যতবারই পুরীতে এসেছি, তোমরা যতগুলো আমাদের ব্লগ দেখেছো বা জানো, আমরা এই গোল্ডেন প্যালেস ছাড়া মানে যখন থেকে আমরা আমরা হলিডে রিসর্ট হিসেবেও থেকেছিলাম, তখন এই ব্লগটা করতাম না। বাট যখন থেকে যাই হোক, তারপর থেকে যখন মানে বাবা মানে এরকম ভিউটা পেলে যে মানে ব্যালকনি থেকেই ভিউটা দেখা যাচ্ছে, যেতে হচ্ছে না, তো তখন থেকে গোল্ডেন প্যালেসটাই প্রিয় হয়ে গেছে। কিন্তু যত দিন গেছে, সত্যি বলবো এখানে আমার প্রচুর স্মৃতি আছে, কিন্তু যত দিন গেছে এখানের কিন্তু মানে সার্ভিসটা, তারপরে এখানের যেই মানে লোকের মানে কি বলবে, আর ভালো লাগছে না, আর দিন দিন ডাউন হয়ে যাচ্ছে। প্রথম ডাউনটা আগে দেখিয়ে দিই, তোমার পেছনে আমার ব্যাকগ্রাউন্ডটা দেখতে পারছো। কালকেই পর্দাটা এরকমভাবে মানে যাই হোক পর্দাটা দিয়েছিলাম, মানে খুলেছিলাম যে পেছনে মানে বাইরে ভিউটা দেখবো খাট থেকে। তারপরে যে পর্দাটা রাত্রিবেলা বন্ধ করতে গেছি, নিজের থেকেই খুলে গেছে। তো এই হচ্ছে মানে মোটামুটি বুঝতে পারছো যে এখানে মানে এটা আপগ্রেড করেনি এখন অব্দি হোটেলটা। মানে যত দিন গেছে এটা যে মেনটেনেন্সটা আমার মনে হয় না যেন ভালো নেই এখন, আগের মতন আর মেনটেনেন্সটা করে না বা কিছু, এদের যাই না কি প্রবলেম। বাট লোকজনও আসছে আর আমরা তো আসি, আর যখনই আসি যখনই ভিড়। কিন্তু আমার এরকম পার্সোনালি এত টাকা দিয়ে এইরকম হোটেলে আমার ইচ্ছা নেই, শুধুমাত্র ভিউ দেখার জন্য আমি এরকম থাকবো। তো আমি এইবারে যখন ডিসাইড হয়েছিল যে পুরীতে আসা হবে, তো আমি বলেছিলাম গোল্ডেন প্যালেসে আমি আর যাবো না। পার্সোনালি আমার এখন আর গোল্ডেন প্যালেসে ভালো লাগে না, কিন্তু আমার মা আর বাবার একটাই মাত্র পছন্দ, সেটা হচ্ছে গোল্ডেন প্যালেস অনলি। কেন কি এখানে হচ্ছে সকালের ব্রেকফাস্ট, এলাম যে কোনো দামি হোটেলে গেলে আমরা ব্রেকফাস্ট পাবো সকালে। তো যাই হোক, আলটিমেটলি যখন বাবারাও দেখলো যে হ্যাঁ সবারে জল নেই বা অনেক কিছু ব্যাপার, অনেক প্রবলেম, তো বেশি কিছু বলবো না। তো যেটা হচ্ছে আমার আর পোষাচ্ছে না এখানে, তো সেই জন্য আমরা কালকে বিকেলেই মানে সন্ধ্যেবেলায় আর মানে রেস্ট নেবো বলেছিলাম, বাট রেস্ট না নিয়ে আমরা বেরিয়ে গেছিলাম। তো তোমাদের পরে দেখাচ্ছি, কিন্তু তার আগে আজকে যেহেতু আমরা এখানে বেরিয়ে যাচ্ছি, আমাদের শুধু বাকি আছে এখানে ব্রেকফাস্ট করে আমাদের সব গোছানোই আছে। কালকে আমরা সেরকম কিছু সেটেল হইনি এখানে, তো আমরা এখন ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাব। ওইখানের আর যেই হোটেলটা থাকবো সেখানের হচ্ছে রুমগুলো ছোট, বাট ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, মেনটেন্যান্স আছে, প্লাস এখানে লোকের সার্ভিস ভালো। এখানে তো সার্ভিসটাও মানে কীরকম এখন হয়ে গেছে, তো আর লোকজনও খুব, স্টাফও অনেক কমে গেছে। তো যাই হোক, দ্য হান্স কোকো পাম পুরীর যেই হোটেলটা, এটাতে যাব। তো ওটা স্বর্গদ্বারের কাছেও পড়বে, তো সব রকম মিলিয়ে মিশিয়ে এখন আমি ফাইনালি এই আমরা গোল্ডেন প্যালেসে চেঞ্জ করতে পারছি। তো এখন রনিরান চলে গেছে নিচে, তোজো রেডি হয়ে গেছে, ইভাকে এখন আমি দেখতে পাইনি, ইভা রাতে আমার কাছে শোয়নি। তো এখন আমি যাই, আমরা খুব রেডি হয়ে গেছি। ইভা সময় আগে তোজোকে এগিয়ে দেবে। বাড়িতে ম্যাম ফোন করেছিল, ম্যাম ফোন করেছে, এক্সাম আছে। ইভা ম্যাম ফোন করেছে, বাড়ি যাচ্ছে কি না, হোমওয়ার্কগুলো করতে। তো গোল্ডেন প্যালেস থেকে বেরিয়ে এখন নতুন হোটেলে চলে এসেছি। তো আমি আগে চলে এসেছি, বাকিরা পেছনে আসছে, কেন কি আমার এই গাড়িতেই সব লাগেজ ভর্তি, লাগেজগুলো এখন বেরোচ্ছে। আর সব মহিলাদেরকে নিয়ে এসেছি, ছোটো বেশি বাদে। আমার যে কজন এটেছে গাড়িতে সেজনকে নিয়ে চলে এসেছি, বাকি গাড়িতে আসছে সবাই। আমি অতি অবশ্যই হোটেলটা দেখাবো, আগে নেমে যাই। এটা পার্কিং এরিয়া। आ जाओ এই তো আসো। হ্যাঁ কি খুশি, প্রথমে না করছিল, এবারে
বড় ফাইল আছে হ্যাঁ বড় ফাইলও আছে তো ডোকাতে চাবিটা ফাঁক আছে তো কহ রাখিব এই রানি গাড়ি ওখানে রাখো পার্কিং এ করে আসলাম এই হচ্ছে রিসেপশন এরিয়া এই লাস্টে বললাম বালিশটা আজকে তো বললাম লাস্টেও পাঠিয়েছি হ্যাঁ কি আচ্ছা আচ্ছা ভালো মা পছন্দ হয়েছে মা এখানে লোক কোথাও পেলে দিয়ে দিয়া কাকা পেয়েছো রঘু পেয়েছিস दीजिए भैया वेलकम ड्रिंक्स হ্যাঁ যেভাবে এখানে ওয়েলকাম করা হয়েছে তাতে আমার বাড়ির লোকেরা তো বেশ খুশি হয়েছে এবার আমরা যাচ্ছি আমাদের রুমে সিলেক্ট করতে কে কোন রুমে থাকবে একই সেম আমাদের একটা রোদে বড়দের একটা রোদে ইয়া এই হচ্ছে রুম এটার বেডটা ওইখান থেকে বড় প্লাস আমি এটা কেন সিলেক্ট করেছি আরেকটা ভালো ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি বাথরুমটা দেখুন হ্যাঁ বাথরুমটা হচ্ছে এইটা বাথরুমটা ছোট কিন্তু তোমরা সামনে যাও না বাবা আমরা সামনে আছি তো হ্যাঁ তোমরা বড়রা সামনে চলে যাও সবগুলো রেডি করে রেখে দিছ এবার তুই বারান্দাটা খোল বারান্দাটা আমি শো করি তো এই হোটেলটার বেস্ট পার্ট হচ্ছে আমি এটা চুজ করেছি কেন আগে দেখাই এটা থেকে পুরো আমরা লনটা অ্যাক্সেস করতে পারি এই পুরো লন পুল সব অ্যাক্সেস করতে পারবো বুঝেছিস আমরা কিছু এই হচ্ছে আমাদের রুম আমার মা খুব খুশি হয়েছে খুশি হয়েছে এখন বৃষ্টি পড়ছে তোমরা কোথায় সব এই হচ্ছে আমাদের নতুন হোটেল তো এটাতে এই হাত দিবি না তা পুলটাও পার্সোনালি আমার খুব পছন্দ হয় না করে এটা পার্টি এরিয়া আমাদের আর এটা তো পুল আর ওইদিকে বাচ্চাদেরটা আছে হ্যাঁ ভালো না এটা তো মাখো তুই এই রুমে না কিন্তু তুই তুলসী আর মোমোটা আমার হ্যাঁ এসইউভি লাগেজ বেরিয়ে গেছে দিয়েছিল ওয়েলকাম করার জন্য সাজিয়ে দিয়েছিল বেডে তো কানে গুজে নিয়েছি থ্যাংক ইউ মা এটা কে দিল কেউ দেয়নি আমি নিজে নিয়েছি ঠিক আছে তুমি দিয়েছো আমি তোমারটা পরবো ভালো খেলার জায়গা পেয়ে গেছে এই মা তো রিলসের কথা বলে মনে পড়ে গেল একটা জিনিস দেখা সবাই মোটামুটি কি আনন্দ পেয়েছে গোল্ডেন প্যালেসে গিয়ে কিন্তু সবাই বোরই হয়ে গেছিল একই জায়গায় থেকে একই জিনিস একই জায়গা বাড়ি লাগছিল নতুন জায়গায় এসে সবাই খুব খুশি একটু চেঞ্জ ভালো লাগে লাইফে সবসময় একরকম ভালো লাগে কাকে আই লাভ ইউ বলছে এখানে না মাকে মার দিকে তাকিয়ে বলো ফুল কোথায় কোথায় এই কানের পাশে গুজতে হয় ফুল আরেকটা না এটা কানের পাশে প্যাসেজ নেই কানে দেখি ফুল গুজে দিয়েছো দেখি এটাই বেস্ট আরে মা তুমি ঘোরো বাবা 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 টু বলো ভাবি টু ও আমি এখন হয়ে গেছি রেডি আর এতক্ষণ করছিলাম এডিট একটা জায়গা থেকে একটা জায়গায় আসতে সব কিছু টাইমের গন্ডগোল হয়ে যায় তো এডিট করতে গিয়ে আমার সময় চলে গেছে তো এখন সবাই পুলে অলরেডি নেমে গেছে আর আমাকে ডাকছে তো আমি এখন পুলে যাচ্ছি আর সবাই চলে গেছে যাই এবার এখন তো আপলোড করে উঠতে পারিনি 2 বাজে সবাই এখন পুলে নেমে গেছে এরা এখানে খাচ্ছে এখানেও নেমে গেছে কোথায় ইভা তোজো
তো আমি এখন নেমে গেছি। হ্যাঁ বল, গান চালিয়ে যাবে তো। বাকি সবাই জলটা একটু গরম আছে, এসিতে ছিলাম না, পুরো ঘাত ঠান্ডা। তো আমার বেবিরা দেখ হ্যাপি, তোমরা হ্যাপি? এখানে আমার বেবি মাম্মা ভয় পাচ্ছে না তো? হ্যাপি তো? হ্যাঁ হ্যাঁ, দিস ইজ বেবি পুল। হ্যাঁ হ্যাঁ, এখন নাটক করছে তুই এসেছিস বলে। আসো নেমে আসো, কোনো ব্যাপার না। না না, তুই একা উঠছে একা নামছে, তাহলে তুই বোকা। আমি বোকা না, আমার বাবা স্মার্ট। দাঁড়িয়ে পড়। হ্যাঁ আমার ইভাও স্মার্ট। বাদলে বাদলে সরে যাচ্ছে। ও ভালো লাগবে, কর। এই তো ও ডান্স করছে। এমন কথা শোন, এদিকে একটু দরকার আছে ভাই। তোমরা সবাই আশা করি এক্সপিরিয়েন্স করতে পারবে সমুদ্রে স্নান করলে বা পুলে স্নান করলে কি জোর খিদে পায়। তো খাবার আমাদের মোটামুটি অনেক কিছু অর্ডার করেছিল, ভাত ডাল আলু ভাজা থেকে শুরু করে মাটন চিকেন এগ পমফ্রেট যে যা পেরেছে সব অর্ডার করেছে। তারপরে আমরা লাঞ্চ ফাঞ্চ করে চলে গেলাম রেস্ট নিতে। সো এখন 8:51, এই রেস্ট নিয়ে উঠলাম। পুলের থেকে ওঠার পরে যেমন খিদে তেমন ঘুম পায়। জানি না রাত্রিবেলা কী করবো, আবারও তো ঘুমিয়ে পড়বো, কিন্তু এত মাথা ধরে আছে সকাল থেকে কফি খেতে পারিনি। তো আমি এখন কফি একা এনজয় করছি। বাকি বাড়ির লোক সব যে যার রুমে এখন অবধি আছে। বাবারা ভোগ খেতে গেছিলো, এবার তো বাইরে খেলছে। রনি গেছে পিসির ঘরে, এবার আমি একটু পরে চলে যাব। আমি নিজে একটু কফিটা এনজয় করি। আর একটু কোজি রুম একটু ভালো লাগে, ক্লিন আর কোজি রুম। তো সেই জন্য আমি এখন একা একটু টাইম স্পেন্ড করছি। একটু পরেই সবাই চলে আসবে, একটু বাইরে গিয়ে আড্ডা মারবো। তো তার আগে একটু কফিটাকে চার্জ হয়ে নিই। কফি না খেলে আমার শরীর কিচ্ছুতেই চলে না, অনেক কষ্টে চলে। তারপর বেরোবো। বাবা মারা সবাই ডিনার করতে চলেই গেছিল। খিদেটা আমারও পেয়েছিল বলে আমিও করে নিয়েছি। রনিরা একটু পরে গিয়ে ডিনার করবে। প্রবলেমটা এইটা যে এখানে খুব এখন বৃষ্টি হচ্ছে, তাই জন্য বাইরে আমরা মজাও করতে পারছি না। আর বড়রা এখন করছে ডিনার, আমরা সবাই পরে করবো, কিন্তু আমার এখন মনে হচ্ছে আমি ডিনার করেই নিই। এখন ডিনার করে নিয়ে আমরা সবাই চলে যাবো রুমে, যে যার রুমে এখন আড্ডা মারবো আর রেস্ট নিয়ে নেবো। আজকে প্রচুর ধকল গেছে। আজকের মতন ব্লগ এখানেই শেষ হচ্ছে। দেখাবে নেক্সট ব্লগে। বাই বাই, সি ইউ, গুড নাইট, এন্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল।